হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমের চাটনি। তো তার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে, ফোড়ন লাগছে জিরে, গোটা জিরে, লং, এলাচ, তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, আর এটা একটা ভাজা মশলা। এটার মধ্যে আমি লং, এলাচ, শুকনো তেজপাতা, মরিচ, শুকনো মরিচ সব পেস্ট করে গুঁড়া গুঁড়া করে রেখেছি। আর দুধ লাগছে, গুড় লাগছে, আর আম তো অবশ্যই আম লাগবে। তো চলো শুরু করা যাক। তা এসে রান্নাটা আমের চাটনি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দেবো। তেল দেওয়ার পর সেটা গরম হলে আমি আমটা একটু ফ্রাই করে নেব। এটা হালকা আছে, আমটাকে ফ্রাই করে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার বেশি হয়ে যাবে, টেস্ট হয়ে যাবে। তাই জন্য অল্প ভাজবো। একটু লবণ দিয়ে দেবো, অল্প পরিমাণে। একটু দেখাও, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ অল্প এদিকে দেখাও, অল্প পরিমাণ জিরার গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো। এগুলো ভেজে উঠে যাবে। হয়ে গেছে আমার ভাজা, আর ভাজবো না, সে টেস্ট হয়ে যাবে। এই কড়াইতেই গুড়টা দিয়ে দিব। গুড়টাকে একটু স্পিকারি করবো, ইসের মতো জিরি টাইপ করবো। জিরিটায় গুড়টাকে একটু স্মেশ হতে দেবো। একটু চিনিও দেবো, 1 চামচ পরিমাণ চিনি, একটা আমের জন্য। আমি চাটনিটা একটা আমের জন্য বানাচ্ছি, তার জন্য হয়ে যাবে। সময় খুবই কম লাগে, খেতেও টেস্টি হবে, বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। তো এটা গলে যাচ্ছে, তার মধ্যে আমি দুধটা দেবো। জল আমি ইউজ করবো না, গরুর দুধ দেবো, আধা কাপ করে, যদি লাগে পরে আবার দেবো। দুধটা গলে যাওয়ার জন্য আমি একটু দুধ দিলাম, তাতে আমি জলটা ইউজ করবো না, দুধ ইউজ করলাম। আপনারা ইচ্ছে করে জলও দিতে পারেন, কিন্তু ফ্লেভারটা দুধ দিয়ে করলে ফ্লেভারটা ভালো আসে, ওই জন্য আমি দুধটাই দিলাম। তো দুধটা একটু জেলি জেলি টাইপ হবে, তারপরে আমি মাধ্যমে ইনগ্রিডিয়েন্টসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দেখুন দুধটা গলে গেছে, প্রায় 90% গলে গেছে। আর একটু এসে হবে জেলি জেলি টাইপ, তারের মতো, যেটা আমরা নাড়ু করতে ইউজ করি, ওই রকম মোটামুটি হবে। আরেকটা কড়াইতে বসিয়ে দিলাম, আরেকটা কড়াইতে অল্প তেল দেবো, বেশি না, সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে আমি 3টে এলাচ ফোড়ন দেবো। 3টা দিলেই হয়ে যাবে, বেশি লাগবে না। 3টে এলাচ একটু ফাটিয়ে দেবো স্মেলটা আসার জন্য। তারপরে দেবো শুকনো মরিচ দুটা, তারপরে দেবো তেজপাতা, একটু ব্রাউন হয়ে যাবে, লং, তারপরে দেবো জিরে, গোটা জিরে, জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমটা দিয়ে দেবো। আমটা যে ফ্রাই করে রেখেছিলাম, অল্প ফ্রাই করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমটা দেওয়ার পরে আমি একটুখানি হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে। তারপর দেবো কিশমিশ, তারপর যে ম্যাশ করে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দেবো।
আঁচটা কমিয়ে দেবো, একটু দুধ দেবো। আর একটু দুধ লাগবে। দুধের পরিবর্তে আপনারা জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি স্পেশালি ভাজা মশলাটা দিতে করেছিলাম, দারচিনি, লং, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ সব কিছু নিয়ে স্পেশাল মশলাটা ওইটা শেষ করে অ্যাড করবো, এই অ্যাড করে দিলাম। জাস্ট হয়ে গেল আমার রান্না। বন্ধুরা দেখুন তো কি কালারটা খুব সুন্দর এসছে, খেতে ইচ্ছে করছে না। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হলো, খেয়ে জানাবেন, আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন। নমস্কার, ধন্যবাদ। ঘি, হাফ চা চামচ ঘি ওর থেকে দিয়ে দিলাম, স্মেলটা ভালো আসে, টেস্টি হয়। আপনারা সেটা দিলে দিতে পারেন, আপনার ঘির পরিবর্তে বাটারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, টেস্ট আছে। ঠিক আছে, ওকে, বাই।